আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নামটি ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দির শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সেই আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়ে মানুষের মন করিলেন জয়। আদর দিয়া, ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, কোন মন্ত্র দিয়া নয়। আকে আমদ না ফুলুক মেরাজ আম্বিয়া আউলিয়া মোহতাজ শুধু ওয়াজুদাজ রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ये जमीन। याद मुझे नुक्ताए सलमान खुशाहिद, दुनिया ने ही मर्दान जफाकश के लिए तंग। दुनिया ने ही मर्दान जफाकश के लिए तंग। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्लाहुम्मा अरिनल हक्क हक्कन वरज़ुक़ना इत्तिबाअह व अरिनल बातिला बातिलन वरज़ुक़ना इज्तिनाबाह। সকলেই জবান খুলে পড়ুন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার ৩৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয়ে কিছু কথা বলবো। মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার সব মানুষ শান্তি চায়। কি চায়? আপনারা এখানে যারা আসছেন আপনারাও তো চান শান্তি, তাই না? বর্তমান নির্বাচন নিয়ে বর্তমান সময়ের রাজনীতিবিদ মানুষগুলো দিক দিগন্তে ছুটে বেড়াচ্ছে শুধুমাত্র শান্তির জন্যে। মানুষকে শান্তির আশ্বাস দিচ্ছে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা শান্তি কোথায় রাখছেন এই জিনিসটা আমাদের জানা দরকার আছে না নাই? সব মানুষ শুধু শান্তি চায়। রিক্সাওয়ালাও শান্তি চায়, সিএনজি ওয়ালাও শান্তি চায়, যিনি বাস চালায় সেও শান্তি চায়, যে দিনমজুর কাজ করে সেও কি চায়? শান্তি চায়। দেখবেন এক শ্রেণীর নারীরাও বলে চার দেয়ালে থাকবো না, স্বামীর কথা মানব না, এরাও শান্তি চায়। আরেক শ্রেণীর নারীরা পুরুষ এবং নারীর সমান অধিকার চাইয়া তারাও শান্তি চায়। সর্বস্তরের মানুষ শান্তি চায়। জোয়ানও শান্তি চায়, বুড়া মানুষও কি চায়? শান্তি চায়। এক বাদশা, তার সন্তান হয় না, বহু সাধনার পরে একটা কন্যা সন্তান হয়েছে। ওই সন্তানের নাম দিছে শান্তি। সন্তানের নাম কি ভাই? শান্তি। এই শান্তি নামক মেয়েটা যখন লালন পালন শুরু করছে, হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে বড় হয়ে গেল। তো বাদশা বড় আদরের মেয়ে, তার সাথে একটা ড্রাইভার রাখছে। কি রাখছে? ড্রাইভার। তো শান্তি নামক মেয়েটা যখন বড় হয়,
বাদশার একটা ড্রাইভার ছিল, ওই ড্রাইভারের নাম হলো ইসলাম। ড্রাইভারের নাম কি? ইসলাম। এখন এই শান্তি ড্রাইভার ইসলামকে নিয়ে যেখানেই যায় 30 মিনিটের রাস্তা 15 মিনিটে চলে যায়। মেয়ে বাদশাকে বলতেছে, আব্বা এই ড্রাইভার ইসলামকে ছাড়া আমার চলেই না। आशिकू का क्या मजा है माशुकू से पूछियो, आशिकू का क्या मजा है माशुकू से पूछियो, शाके गुल में क्या मजा है बुलबुली से पूछियो। आशिकेर की मजा माशुकेर निकटे जिज्ञासा करो, ফুলের কি মজা ভ্রমরের নিকটে জিজ্ঞাসা করো। এখন বলতেছে ড্রাইভার ইসলাম ছাড়া চলে না, আমাদের 4 হাত এক করে দাও, মানে ড্রাইভার ইসলামের সাথে বিবাহ দিয়ে দাও। বাদশাহ সম্মানের দিকে আর লেভেলের দিকে তাকায়া বলে, এ মাইয়া, এ পর্যন্ত যা চেয়েছ সব পূর্ণ করেছি, আমার ইজ্জত হানি করে ইজ্জত জমিনের ধুলার সাথে মিশায়া দিয়ে তোমার কোনো আশা পূর্ণ আমি করতে পারবো না। এবার রাতের অন্ধকারে ড্রাইভার ইসলামকে ডাক দিছে, ইসলাম, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে বড় পছন্দ হয়, তুমি কি আমার সাথে প্রেম ভালোবাসা করবা? যদি করো তাহলে চলো আমরা এ রাজ্য ছেড়ে পালিয়ে যাব। মনিবার গোলামের ভালোবাসা হয় না, আপনি যদি আমাকে বলেন আপনার সাথে চলে যাইতে, আপনি মনিবার, আমি হলাম গোলাম, আকাশের চাঁদ কোথায় আর জমিন কোথায়, আপনার সাথে আমার সম্পর্ক চলে না। এই কথা বলল। এখন মেয়েটা বলতেছেন, আকাশের চাঁদ যদি জুচো না হয়ে তোমার কাছে ধরা দেয় তাহলে চাঁদের আলো নিতে তোমার কি সমস্যা? যুক্তি আছে, ঠিক না ব্যাঠি? তো বলতেছে তাইলে আমি রাজি, চলেন। তো রাতের অন্ধকারে শান্তি কারে নিয়ে পলাইল? ড্রাইভার ইসলামকে নিয়ে পালাইল। বাবা সকালবেলা ঘুম থেকে উঠে তাকায়া দেখে ঘরের ভিতরে শান্তি নাই, রুমের ভিতরেও শান্তি নাই, পুরা বিল্ডিং এর ভিতরে কোনো শান্তি নাই, ভিতরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই। যেইখানেই যায় শান্তি কোথায় পায়? ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। শান্তি নাই। বিবিকে জিজ্ঞেস করে, বিবি রে শান্তি কোথায়? বিবি দেখে বলতেছে, কোথায় গিয়েছে কিভাবে বলবো? এবার বিবিকে যখন বলেছে, বিবি বলেন খবর লয়ে দেখো আমার বোনের বাসায় গেছে। বোনের বাসায় খবর নিয়ে দেখে ওখানেও শান্তি নেই। মন্ত্রীর বাড়িতে ফোন দিছে, তোমার বাড়িতে শান্তি? কাত মিয়া, ভিতরেই শান্তি নাই, বাড়িতে শান্তি থাকবে কোথা থেকে? রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করে, রিক্সাওয়ালা শান্তি আছে? না না নাই। সারাটা দিন আমি রিক্সার পেডেল মারতে মারতে আমার পা দুটো ফুলে যায়, রাতে আরামে ঘুমাবো, সেই ঘুমের মধ্যেও শান্তি নেই। সব মানুষ শুধু যারেই জিজ্ঞেস করে শান্তি নেই। কৃষকরে জিজ্ঞেস করে, কি ব্যাপার কৃষক ভাই, আপনার খবর কি? মিয়া কোনো শান্তি নেই। কেন? বীজের দাম বেড়ে গেছে, সারের দাম বেড়ে গেছে, কথা কয় না। এর যে প্রকারে জিজ্ঞেস করে সে ওই প্রকারেই বলে কোনো শান্তি নাই।
এবার শান্তি কোথায় খুঁজে পায়? বাদশাহ জাহাপানায় একটা বিজ্ঞাপন লেখলেন, একটা পত্রিকার মধ্যে বিজ্ঞাপন দিয়ে দিলেন, মা শান্তি তুমি যেখানেই থাকো না কেন বাবার ইজ্জতের দিকে তাকাইয়া হলেও ফেরত আসো। এই কথা বলার পর মেয়েটা ওই বিজ্ঞাপন পড়ে আর বলে, বাবা তুমি চাইলা শান্তি রে, মায় চাইলো শান্তি রে, দেশের সর্বস্তর শান্তি রে চাইল, কিন্তু শান্তি যার সাথে পালাইলো তারে কেউ চাইল না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা যদি এমন আসতে কন তো মনে হইব যে আসলে আপনারা ইসলামরে সাপোর্ট করেন না। সবাই কারে চাইলো? সবাই কারে চায়? কিন্তু শান্তি কার সাথে গেছে? এটারে কেউ চায়? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি যদি শান্তিকে চাও, শান্তি তো ইসলামের সাথে পালাইছে। যদি ইসলামকে চাও তবে শান্তি আসা সম্ভব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কত মানুষ ব্যবসা করে শান্তি চায়, কিন্তু ইসলামের মাপকাঠিতে সে ব্যবসা করে না, এই জন্য শান্তি পায় না। কত মানুষ নির্বাচন করবে আব্রাহাম লিঙ্কনের তরিকায়, গণতন্ত্রের তরিকায় নির্বাচন করবে, ওই তরিকায় কোনো শান্তি নাই। সে ইসলামকে সাপোর্ট না করে সে রাজনীতি করবার চায়, দেশের মধ্যে বারবার পেস লাইগা যায়, এটা ছুটানোর মতো ক্ষমতা থাকে না, কারণ শান্তি চায়, ইসলামকে চায় না। এজন্য মুসলমান ইমানদার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। এখানে আমরা সবাই কি কথা কন না কেন? ঈমানদার না কেউ বেঈমান আছেন? ঈমান আছে কার কার একটু হাত উঠান। মাশাআল্লাহ, আমাদের সবার ঈমান আছে। তাইলে ডাক আমাদেরকে দিয়েছেন কে? চিৎকার করে বলেন কে? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে ঈমানদার, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যদি কেউ ইসলাম থেকে বের হয়ে যায়, কত মানুষ নামাজ থুয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আপনি আর আমি কাঁটাটা টান দিয়া কোমর পর্যন্ত, গাল পর্যন্ত দিয়া কই নামাজের চেয়ে ঘুম ভালো, তাহলে শান্তি আসা সম্ভব? কথা হয় না। ইসলাম থেকে যদি কেউ বের হয়, ইসলাম থেকে বের হবে কারা? কয় যারা ইমানের কোনো একটা অংশ অস্বীকার করবে। কুরআনে ৬৬৬৬ আয়াত আছে, এই আয়াতগুলোর মধ্যে যদি কেউ একটা বাক্য কেউ অস্বীকার করে, তার ঈমান চলে যাবে। ঠিক না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই।
যদি কেউ সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে না, ঠিক না? যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন পৃথিবীতে কেন আসছো? কয় হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের পথ প্রদর্শনের জন্য আসছে। এখন যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করে, না কোরআন এই মুত্তাকি কারা, মুত্তাকিদের পরিচয় আমাদেরকে দিয়ে দাও। এবার মুত্তাকিদের পরিচয় দিতে যাইয়া আমার আল্লাহর কোরআন বলতে থাকে, কি বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা জিনিসকে বিশ্বাস করে তারাই হলো ঈমানদার, তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। এই দুই চোখে যা দেখি সব হইল মাখলুক, আর যা দেখি না আল্লাহ ছাড়া সব মাখলুক। দেখি আর না দেখি আল্লাহ ছাড়া সব মাখলুক, কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আর আল্লাহ সব করতে পারেন মাখলুক ছাড়া। এ কথার উপর ইয়াকিন আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি আর আমি যদি এটাকে বিশ্বাস করি তাহলে ঈমানের তিনটা শর্ত মানতে হবে। আল ঈমানু ইকরারুম বিল লিসান, জবানে বলতে হবে। ওয়া তাসদীকুম বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। ওয়া আমালুম বিল আরকান, কাজ দ্বারা কইরা কইরা দেখাইতে হবে। কালেমা পড়ছি কিন্তু অন্তরে বিশ্বাস করি নাই, ঈমানদার হওয়া যাবে? মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, বুঝার জন্য বলতেছি। আল্লাহর একটা ওলি একটা পাখি লালন পালন করতেন। পাখিটাকে কবিতা শিখাইছেন। কি শিখাইছেন? কবিতা শিখাইছেন। শিকারি আসবে, জাল ফেলবে, খাবার ডালবে, খাবার খাবো না, ধরাও দিব না। কবিতা শিখাইছে। 6 মাস পর্যন্ত এই কবিতার তালকিন দিয়া তারে সাইডা দিছে। খাদেমকে পাঠাইছে, যাও খাদেম ওই পাখিটাকে ধরে নিয়ে আসো। যেই পাখিটাকে আমি 6 মাস পর্যন্ত কবিতা শিখাইলাম, এইবার চিকন সুতার জাল নিয়েছে, খাবার নিয়েছে, নির্দিষ্ট জায়গায় চলে গেছে। তাকায়া দেখে ওই পাখিটা গাছের ডালায় বৈশা বৈশা বলতেছে, শিকারি আসবে, জাল ফেলবে, খাবার ডালবে, খাবার খাবো না, ধরাও দিব না। আন শিকারি যিনি গেছে উনি কয়, কিরে আমার ভিতরে কোন নিয়ত করে আইছি ওদিকে আগেই খবর কয়। শিকারি বলতেছে, হায় হায় এটারে কেমনে ধরবো আমি যা করবো ও তো আগেই বলে দিতেছে। তো ও যেহেতু জানে যে আমি ওরে ধরতে আসছি, তাইলে কি ওরা ধরা সম্ভব? আবার দৌড়ায় চলে গেছে। হুজুর কাকে ধরতে পাঠাইছেন? কেমনে ধরবো? আমি তো তাকে ধরতে পারবো না গো হুজুর, আমি যা করব তিনি তো আগেই সব জানেন। এই কথা বলার পর ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার হুজুর বলতেছে, কবিতা তো পড়ে, কবিতার উপর আমল আছে নি দেখ। তোর কাজ তুই করে ফেল, তোর কাজ তুই যদি করিস এরপরে দেখ একই তোর কথা অনুযায়ী কিংবা তোর পাতা ওই জালের উপর বসে কিনা। এইবার চিকন সুতার জাল বিছাইয়া ইনি আস্তে কইরা নিজেকে আড়াল করলেন, চিকন সুতার জাল বিছাইলেন। খাবার দেওয়ার পর
এইবার যিনি আড়াল হয়ে গেলেন, তাকায় দেখে ওই পাখিটা মনের আনন্দে কবিতা গাইতে গাইতে চিকন সুতার জালের উপর আইসা বসে। আইসা বইসা বইসা কবিতা গায়, আনন্দে খাবার খায়। শিকারি আসবে, জাল ফেলবে, খাবার ডালবে, খাবার খাবো না, তারাও দিব না। ও মুসলমান ইমানদার, এইবার যখন তার খাবারটা খাইতে খাইতে পেটটা ভরপুর হয়ে গেছে, এখন ডানা মেলে উড়ে যাবে, চিকন সুতা তার পাকে আটকায় ধইরা রাখছে, এখন আর যাইতে পারে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার ওই শিকারী ওই জায়গার মধ্যে আইসা দেখে দেখে বলে, পাখি রে, তোরে যেই কবিতাটা শিখাইছিল, ওই কবিতার উপর যদি তুই এটার মর্মটা বুঝতি, এটার উদ্দেশ্যটা বুঝতি, এটার হাকিকতটা বুঝতি, তাহলে আল্লাহর কসম দুনিয়ার কোন শিকারী তোরে পাকড়াও করতে পারতো না। कीमते हर चीज रादाने के किस्त, कीमते खुद रानादानी अहमकीस्त। যে দুনিয়ার সব জিনিসের মূল্য বুঝে, নিজের মূল্যটা বুঝে না, সে সব চাইতে বড় আহাম্মক।